অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রুটি, পরোটা বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই দিয়ে খেতে পারবেন। বুটের ডালের সাথে গরুর মাংসের জবরদস্ত একটা রেসিপি। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও তেমনটা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো এইখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর গরুটা ছিল দেশি গরুর মাংস, একেবারে মানে হাড় নাই, 2-3 টুকরা হাড় আছে। তো প্রথমে আমি চুলায় দিয়ে দিলাম একটা প্যানে দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল, আর আমি সাথে দিয়ে দেবো সরিষার তেল। দুইটা তেলের কম্বিনেশনে আজকের রেসিপিটা রান্না হবে। তো প্রথমে আমি দিয়ে দিলাম এইখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজটাকে আমি এখন ভালো করে একটু ভেজে নিব তেলের সাথে। এই ফাঁকে আমি কিছু মশলা আমি একটু আমান দিস্তার সাথে থেতো করে নিব। এখানে দিয়েছি 2টা বড় এলাচ আর 4টা ছোট এলাচ। এই এলাচ 6টাকে আমি একটু থেতো করে নিব। এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সেই মশলাগুলো। এইখানে আছে কিছু লবঙ্গ, কিছু দারচিনি, আর সেই থেতো করা মশলাগুলো, আর সাথে আছে সাদা গোলমরিচ 6-7টার মতন। এই যে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি, এখন আমি এইখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই পেঁয়াজটাকে আর আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে আমি শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 4 চা চামচের মতন মরিচের গুঁড়া, যেহেতু গরুর মাংস আর ঝালটা একটু বেশি হবে। আর হলুদের গুঁড়াটাও আমি কিন্তু চা চামচ দিয়ে মেপে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেব এখানে হাফ চা চামচের মতন জয়ফল গুঁড়া। এখন আমি সমস্ত মশলাগুলোকে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। আর বন্ধুরা, এইখানে যে আমি কালো এলাচ দিয়েছি, এই এলাচের জন্যই এইখানের মাংসের স্বাদটা কিন্তু একবারে ভিন্ন রকম করে নেবে, একবারে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। সম্পূর্ণ 2 কেজি মাংসই আমি এখানে দিয়ে দিলাম। মাংসটাকে এখন আমি ভালো করে একটা কাঠি দিয়ে মাংসের মশলার সাথে মিশিয়ে দেব। তো এইভাবে মিশিয়ে দেওয়ার পরে এখানে আমি কিন্তু দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই, আর টক দইটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিয়ে আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এই টক দইটাকেও মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 মিনিটের মতন। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা কিন্তু একবার ফুল আছে থাকবে। 20 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন এই যে মাংস থেকে দেখুন কি পরিমাণ পানি বের হয়ে গেছে। এখানে আমি কিন্তু এখনও আর কোনো পানি দিইনি। এখন আমি আবারও ঢেকে দেব মিডিয়াম আছে প্রায় আরও 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়ে এখন আমি মাংসগুলোকে আবারও আমি একটু নেড়ে দিব, যাতে নিচে থেকে লেগে না যায়। এখনও অসম্ভব পরিমাণ পানি আছে, তো পানি আমি এখন আর দিব না। না দিয়েই আমি নেড়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে প্রায় লো হিটে আমি আরও প্রায় 30 মিনিটের জন্য ঢেকে দিলাম। 30 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। 30 মিনিট পরে এই যে পানিটা শুকিয়ে গেছে, তেল উঠে এসেছে। আমি কাঠি দিয়ে নেড়ে দিলাম, প্রায় হাফ কাপের মতন পানি দিলাম এইখানে, কারণ এখন আমি এইখানে বুটের ডালটা অ্যাড করব। আর বুটের ডাল আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো বল্লকোটা পর্যন্ত। তো এই যে তরকারিতে বল্লকোটে আসছে, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি কিন্তু আর ঢেকে দিব না। এই পর্যায়ে আমি এখন সেই সিদ্ধ করা বুটের ডাল দিয়ে দিব। বুটের ডালটা দিয়ে এখন আমি একটা কাঠি দিয়ে মাংস আর মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে দেবো। যেহেতু আমার এইখানে আর ঝোলের পানি দিব না, এই যে প্রায় মাখা মাখা ঝোলটা, আর বুটের ডালটাও সিদ্ধ করা, বেশি যদি ঢেকে দিই তাহলে একবারে গলে যাবে। এই পর্যায়ে এসে দিয়ে দিলাম হাফ চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়ো করা। মাংসটা কিন্তু আমার রান্না শেষ। এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা। আর এই পেঁয়াজ বেরেস্তা যদি মাংস রান্নার শেষে দেওয়া হয় তাহলে স্বাদটা আরও 2 গুণ বাড়িয়ে দেয়। এখন আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিব। বুটের ডাল আর গরুর মাংস আমি যেভাবে রান্না করেছি, আপনারা যদি আমার রেসিপিতে রান্না করতে চান, ঠিক আমি যে মশলাগুলো দিয়েছি আপনারা সেই অনুপাতে রান্না করবেন, দেখবেন যে অসম্ভব মজার একটা তরকারি হয়েছে। আর রেস্টুরেন্টে যে এরকম বুটের ডাল গরুর মাংস পাওয়া যায় তার থেকেও আরও সুন্দর হয়েছে, এবং রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিতে। দেখুন মাশাল্লাহ করে কত সুন্দর একটা কালার চলে আসছে। তো বরাবরের মতন এখন আমি একটু খাবারের টেস্টটা করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।
এমন মজার মজার এবং নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের একটু সহযোগিতা এবং অনুপ্রেরণা পেলে সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেয়, নতুন কাজের শক্তি যোগায়। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।